বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ধনী এবং সম্ভবত সবচেয়ে রাজকীয় জীবনযাপন করেন যে ব্যক্তি, আপনি নিশ্চয়ই তার নাম শুনেছেন। তিনি হচ্ছেন মুসা বিন শমশের, যিনি তার স্বাক্ষরের জন্য 24 ক্যারেট স্বর্ণ নির্মিত এবং 7500টি হীরকখণ্ডের দ্বারা বানানো কলম ব্যবহার করে থাকেন। প্রিন্স মুসা যে ঘড়িটি ব্যবহার করেন, পুরো পৃথিবী জুড়ে এই ঘড়ি আর দ্বিতীয়টি নেই। $50 লাখ দামের যে ঘড়িটি তিনি ব্যবহার করেন, সেই বিশেষ ঘড়িটি তৈরি করতে সময় লেগেছিল 27 মাসেরও বেশি। প্রিন্স মুসা যে আংটিটি ব্যবহার করেন, তার দাম হচ্ছে $10 লাখ। এক পোশাক কখনোই দুইবার ব্যবহার করেন না প্রিন্স মুসা বিন শমশের। বাংলাদেশের এই সর্বোচ্চ ধনী সাধারণত গোসল করেন নির্জলা গোলাপ পানি দিয়ে। মুসা বিন শমশেরের দেহরক্ষী রয়েছে সর্বমোট 40 জন। এই 40 জনের মধ্যে রয়েছে 4 জন সশস্ত্র নারী দেহরক্ষী। এমনি অবিশ্বাস্য বিলাসবহুল জীবনযাপন করে থাকেন প্রিন্স মুসা বিন শমশের। এতক্ষণ যেটুকু শুনলেন, এগুলো তো প্রিন্স মুসা বিন শমশেরের বিলাসবহুল জীবনের কিছু নমুনা মাত্র। একজন মুসা বিন শমশেরের রয়েছে আরও কত শত বিলাসিতার গল্প। সেসব বিলাসিতার গল্পের পাশাপাশি এত বড় একজন ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হবার গল্প নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। বিশ্বব্যাপী প্রিন্স অব বাংলাদেশ নামে পরিচিত এই ধনকুবেরের জীবনের গল্প এবং তার ব্যাপারে বিভিন্ন অবাক করা অজানা তথ্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। মুসা বিন শমশের 1950 সালের 15ই অক্টোবর ফরিদপুরের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছাড়াও তার আরও 3 ভাই এবং 2 বোন রয়েছে। মুসা বিন শমশের তার ভাই বোনদের মাঝে তৃতীয়। তার বাবা শমশের আলী মোল্লা ব্রিটিশ শাসনামলে সরকারের এক বড় কর্মকর্তা ছিলেন। রাজধানীর অভিজাত গুলশান এলাকায় সুরম্য প্রাসাদে প্রিন্স অব বাংলাদেশ মুসা বিন শমশেরের বসবাস। তার প্রাসাদের সাজসজ্জাও চোখ ধাঁধানো। লিভিং রুম সহ প্রাসাদের গুরুত্বপূর্ণ স্থানের ছাদ অবধি শোভা পাচ্ছে বড় বড় দ্যুতিময় অসংখ্য ঝাড়বাতি। সেসব ঘরগুলোর মেঝে মহামূল্যবান ঝকমকে কার্পেটে মোড়া। লিভিং রুমের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে বেশ সুপরিসর একটি ডাইনিং স্পেস। সব মিলিয়ে প্রাসাদটি পরিণত হয়েছে যেন এক স্বপ্নপুরীতে। মুসা বিন শমশেরের বাসার স্টাইল, আয়োজন এবং যাবতীয় কর্মকাণ্ড সবকিছুই 5 স্টার মানের। মুসা বিন শমশেরের রয়েছে 3 সন্তান। প্রিন্স মুসা 3টি বুদ্ধিদীপ্ত এবং মেধাবী সন্তানের পিতা। তারা হলেন জাহারা বিনতে মুসা ন্যান্সি, হাজ্জাজ বিন মুসা ববি ও আজাদ বিন মুসা জুবি। তাদের প্রত্যেকেই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। ন্যান্সি বিয়ে করেছেন শেখ ফজলে ফাহিমকে, অক্সফোর্ড স্কলার ববি বিয়ে করেছেন ব্যারিস্টার রাশনা ইমামকে, আর জুবি বিয়ে করেছেন সুমি নাসরিনকে। হাজ্জাজ বিন মুসা ববি জাতীয় পার্টি এবং পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের বিশেষ উপদেষ্টা হিসাবে বর্তমানে নিয়োজিত রয়েছেন। মুসা বিন শমশের প্রিন্স মুসা বলেও তার পরিচিতি ছড়িয়েছে। পশ্চিমাদের কাছে বাংলাদেশের প্রিন্স হিসাবে তিনি অধিক পরিচিত। সম্পদশালী ধনকুবের হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে তার। লোকের মুখে মুখে তার বিচিত্র এবং বর্ণাঢ্য জীবনের অনেক চমকপ্রদ এবং চাঞ্চল্যকর ঘটনা রয়েছে। তার বিপুল সম্পদ রাশি কিংবা তার চালচলন সব মিলে যেন রহস্যের শেষ নেই। প্রায় 3 দশক ধরেই এক রহস্যের নাম এই মুসা বিন শমশের। কেন তিনি প্রিন্স, তার বিপুল সম্পদের উৎসই বা কি, সেই সব তথ্য এখনও রয়ে গেছে অজানা। বরং তিনি বারবার মিডিয়ার মুখরোচক আলোচনার খোরাক জুগিয়েছেন তার পরিকল্পিত কিংবা খেয়ালি কর্মকাণ্ডের মধ্য দিয়ে। 2014 সালে আবার একবার মুসা বিন শমশের আলোচনায় এসেছিলেন দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে। সেখানেও ছিল তার রাজকীয় পদার্পণ। 4 জন নারী নিরাপত্তা রক্ষী সহ 40 জনের ব্যক্তিগত দেহরক্ষীর বহর নিয়ে তিনি দুদকের ফটকে গাড়ি থেকে নামেন। সেই মুহূর্তে তার ডান হাতে শুভ্র আলোর দ্যুতি ছড়াচ্ছিল হীরকখচিত বিশ্বখ্যাত রোলেক্স ব্র্যান্ডের অতি দামি ঘড়ি। এই ঘড়ির দাম $50 লক্ষ। 2009 সালের 14 নভেম্বর সংখ্যায় ব্রিটেনের প্রভাবশালী মিডিয়া দ্য উইকলি নিউজের অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায় মুসা বিন শমশেরের ব্যবহৃত এই বিখ্যাত ঘড়ির দাম $50 লক্ষ। সাধারণত এই ধরনের ঘড়ি বিশেষ অর্ডারে বানিয়ে নিতে হয়। কোম্পানি সাধারণভাবে বিক্রির জন্য তা তৈরি করে না। এই প্রতিবেদনে তার ব্যবহৃত একটি কলমের দাম উল্লেখ করা হয় $10 লক্ষ, যেই কলমে 7500টি হীরকখণ্ড এবং 24 ক্যারেট স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এই কলম দিয়ে তিনি সুইস ব্যাংক অ্যাকাউন্টের চেকে স্বাক্ষর করে থাকেন। কলমটিকে রাখা হয় সুইস ব্যাংকের একটি বিশেষ ভল্ট ভাড়া নিয়ে। বিশেষ সেই প্রতিবেদনে আরও বলা হয়েছিল প্রিন্স মুসা বিন শমশের তার অঙ্গসজ্জায় ব্যবহার করেন $70 লক্ষ বেশি দামের গহনা। প্রতিদিন তার গোসলেই ব্যয় করা হয় প্রায় $5000। এই প্রতিবেদনের সবচেয়ে বড় চমক ছিল সুইস ব্যাংকে মুসা বিন শমশেরের $7 বিলিয়ন সমপরিমাণ অর্থ জব্দ হওয়া প্রসঙ্গ। আর এই অর্থ জব্দের মূল কারণ ছিল সে বিখ্যাত হীরকখচিত কলম। কারণ সেই কলম ভল্টে রাখার বিপরীতে নিয়মিত রাজস্ব পরিশোধ না করায় সুইস ব্যাংক কর্তৃপক্ষ তার কলম তুলতে নিষেধাজ্ঞা আরোপ করে। এদিকে মুসা বিন শমশেরও নাছোড়বান্দা। ওই কলম ছাড়া তিনি কিছুতেই ব্যাংকের চেক কিংবা অন্য কোনো কাগজপত্রে স্বাক্ষর করবেন না। সে কারণে সুইস ব্যাংকে তার লেনদেন অনিয়মিত হয়ে পড়ে। এই কারণে নোটিশের প্রায় 9 মাস পর 2009 সালের জানুয়ারি মাসে ব্যাংকে রক্ষিত তার $7 বিলিয়ন সে সময় জব্দ ঘোষণা করে সুইস ব্যাংক। সেই $7 বিলিয়ন অর্থ নিয়ে কিছুদিন আগে বিজনেস এশিয়ায় আরও একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। মূলত সেই প্রতিবেদন থেকেই দুদকের টনক নড়েছিল এবং সেই সময় দুদক জিজ্ঞাসাবাদের জন্য মুসা বিন শমশেরকে তলব করে। দুদক যে সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করে
তার সাথে মুসা বিন শমশের আরও গল্প শুনিয়ে আসেন। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদেরও সেই 51,000 কোটি টাকার গল্প শুনিয়ে দেশে পদ্মা সেতু নির্মাণ সহ জনকল্যাণে তার অনেক বড় বড় স্বপ্নের কথা জানিয়েছেন প্রিন্স মুসা বিন শমশের। তার ব্যবসা ঘিরেও রয়েছে নানা রকম রহস্য। এ পর্যন্ত মুসাকে নিয়ে দুনিয়ার বিভিন্ন সংবাদপত্রে যত খবর এসেছে তার প্রতিটিতেই বলা হয়েছে তার মূল ব্যবসা হচ্ছে অস্ত্রের ব্যবসা। অস্ত্রের ব্যবসা কতটা বৈধ কতটা অবৈধ তা নিয়েও প্রশ্ন রয়েছে জনমনে। আর দেশে পরিচিত ব্যবসা বলতে জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ডেটকো। বর্তমানে দেশে জনশক্তি রপ্তানিতে তার সেই প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয়। কিন্তু প্রকৃতপক্ষে তার আয় ব্যয়ের হিসাব কত? বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুসা বিন শমশের। মুসা বিন শমশেরের মোট অর্থের পরিমাণ 12 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 95,000 কোটি টাকা। এর মধ্যে 7 বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে আইনি জটিলতায় আটকে রয়েছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে। ফোর্বস ম্যাগাজিনে তার ব্যবসায়িক পরিচয় লেখা হয়েছে একজন অস্ত্র সরবরাহকারী এবং ব্যবসায়ী হিসেবে। এদিকে মুসা বিন শমশেরের বিলাসবহুল জীবনযাপন তার ঘড়ি কিংবা কলমের মাঝে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রিন্স মুসা বিন শমশের হীরকখচিত যে জুতা ব্যবহার করেন তার মূল্য প্রায় $1,00,000। তার সংগ্রহে এমনি রত্নখচিত হাজারো জুতো রয়েছে। তার পরনের কয়েকটি স্যুট স্বর্ণ সুতা খচিত। তার সংগ্রহে রয়েছে অসংখ্য মূল্যবান স্যুট। মুসা বিন শমশেরকে এক স্যুট কখনোই দ্বিতীয়বার পড়তে দেখা যায়নি। এমনি মূল্যবান প্রতিটি স্যুটের দাম 5 থেকে 10,000 পাউন্ড, যা কেনা শুধুমাত্রই তার জন্য তৈরি করা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে বড় ডিজাইনার বলে খ্যাত প্রিওনি বেলভেস্ট, ইতালির আলবা এবং ফ্রান্সিসকো স্মলটো এবং খ্রিস্টিয়ান ডিওরের বিশেষ ব্র্যান্ডের অতি মূল্যবান পোশাক আশাক দিয়েই তার সারি সারি ওয়ার্ড্রোব ভর্তি। তিনি সাধারণত বেশ কয়েকটি আংটি ব্যবহার করে থাকেন, যার মধ্যে 16 ক্যারেটের একটি রুবি, যার দাম প্রায় $10,00,000। এছাড়া $50,000 দামের একটি হীরা এবং $1,00,000 দামের একটি পান্না। অতি মূল্যবান পোশাক ব্যবহারের কারণে প্রিন্স মুসা বিন শমশেরকে বলা হয়ে থাকে দ্য বেস্ট ড্রেসড ম্যান অব দ্য ওয়ার্ল্ড। তিনি সবসময় ফ্রান্সের ইভিয়ান ব্র্যান্ডের পানি পান করে থাকেন। একটি বিশেষ তথ্য মতে জানা যায় যে তার ব্যক্তিগত জেট প্লেনটি ধার দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী বব জোলের যাতায়াতের জন্য। এছাড়াও কঙ্গোর প্রেসিডেন্ট নাকি তাকে নিয়মিত ফোন করে পরামর্শ নিয়ে থাকেন। ক্ষমতায় থাকার সময় তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন তো নিয়মিত খোঁজখবর নিতেন। তার নিজের একান্ত প্রচেষ্টায় প্রথম বাংলাদেশি জনশক্তির জন্য ইউরোপীয় স্বর্ণদ্বার খুলে যায়। এমনকি বাংলাদেশের ডিপ্লোমা নার্সিং কাউন্সিলের সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে তার লবিংয়ের ফলে এদেশের নার্সরা ইচ্ছে করলেই বর্তমানে বিদেশে গিয়ে খুব সহজেই চাকরি করতে পারে। সম্ভবত 1999 সালের দিকেই তিনি পুরো এটিএন বাংলা কয়েক ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলেন। আর এই ভাড়া নেওয়ার মূল কারণ ছিল শেরাটনে তার জন্মদিনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার জন্য। এত বিলাসবহুল জীবনযাপনের সন্দেহেই মূলত দুদক তাকে তলব করেছিল। তবে তারপরেও তার রহস্যময় জীবনের কোনো রহস্যই এখন পর্যন্ত কেউই উদ্ঘাটন করতে পারেনি। এর আগেও 2011 সালের 24 জুন ডক্টর মুসা বিন শমশেরের ব্যাংক হিসাব তলব করেছিল কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে নো ইয়োর কাস্টমার বা কেওয়াইসি ফর্মের জন্য সকল তথ্য জানতে চেয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে ডাক্তার মুসার সব ব্যাংকের স্থায়ী, চলতি, সঞ্চয়ী, ডিপিএস, এসডিপিএস, এফডিআর বা অন্য কোনো পদ্ধতিতে হিসাব পরিচালিত হয়েছে কিনা সেই সম্পর্কে যাবতীয় তথ্যসহ হিসাব খোলার দিন থেকে হালনাগাদ হিসাব বিবরণী দাখিল করতে তফসিলিভুক্ত ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিল। দুদকের চাহিদার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক এইসব হিসাব তলব করলেও পরে রহস্যজনক কারণে এই বিষয়ের কোনো অগ্রগতি হয়নি। এর আগে 1994 সালে তার বন্ধু ব্রিটেনের বিরোধী দলীয় নেতা টনি ব্লেয়ারের নির্বাচনী ফান্ডে সে সময় তিনি 50 লক্ষ পাউন্ড অনুদান দেওয়ার আগ্রহ প্রকাশ করে রীতিমতো বিশ্ব দরবারে আলোচনায় এসেছিলেন। সে সময় বিদেশি নাগরিক হওয়ার কারণে টনি ব্লেয়ার সেই অনুদান গ্রহণ করেননি। নানা কর্মকাণ্ডের মাধ্যমে এই ব্যবসায়ী মাঝে মধ্যে বিশ্ব মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন। তারপর 1997 সালে মুসা বিন শমশের তার ইউরোপীয় সদর দপ্তর হিসাবে আয়ারল্যান্ডের কালকিনি দুর্গ কিনতে চেয়েছিলেন, কিন্তু তিনি সে ব্যাপারে পরবর্তীতে সফল হননি। প্রিন্স মুসা বিন শমশেরের বিশ্বখ্যাতি মূলত একজন সম্পদশালী এবং ধনকুবের হিসেবেই। তার জীবনযাপনের কথা এবং কাহিনী দেশ বিদেশে ছড়িয়ে আছে রীতিমতো কিংবদন্তির মতো। লোকের মুখে মুখে তার বিচিত্র এবং বর্ণাঢ্য জীবনের অনেক চমকপ্রদ এবং চাঞ্চল্যকর ঘটনাও রয়েছে। একজন বাংলাদেশি মানুষের এইরকম বিলাসবহুল জীবনের গল্প যে কাউকেই সত্যি চমকে দেবে। মনে হবে অবিশ্বাস্য কোনো কল্পকাহিনী। তবে অবিশ্বাস্য হলেও তার জীবনযাপনের বাস্তবিক চিত্র চোখে দেখার পর তা মেনে না নিয়ে আর উপায় নেই। তার জীবনযাপন যতটা না রহস্যময় এবং চাঞ্চল্যকর, তার চেয়ে বেশি রহস্যময় যেন তার আয়ের পথ। সত্যি কথা বলতে মুসা বিন শমশেরের পুরো জীবনযাপনই যেন পুরো এক রহস্যময় কাহিনী। প্রিন্স অব বাংলাদেশ মুসা বিন শমশেরকে নিয়ে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তার বিষয়ে বিভিন্ন অজানা তথ্য জেনে অবাক হয়ে থাকলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে তা সবাইকে জানার সুযোগ করে দিন এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এমন বিলাসী জীবনযাপন নিয়ে আপনার ব্যক্তিগত মতামত। এমনি আরও রহস্যময় জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।